মাজার কেন ভাঙবো, কেন হামলা করব? আসেন একটা বক্তব্য শুনুন। মাজারে ঢিল মারে। মাজার তো আজকে হয় নাই। মাজার তো এই দেশে অনেক পুরোনো মাজার আছে, 1200, 1300, 500, 700 বছর আগে মাজার আছে। হ্যাঁ, মাজারে যদি গায়রি ইসলামী কাজ হয় সেটার জন্য জনগণ যদি আবেদন করে, আমরা সেটা ল এনফোর্সিং এজেন্সি দিই, এইটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কিন্তু মাজার হলেই আপনি ঢিল মারবেন? হযরত আল্লামা মাওলানা অলিপুরি সাহেব বলছেন যে মাজার তো বুজুর্গদের কবর। তো আশা করি আজকের কথাগুলো হচ্ছে যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমরা তখন থেকে বলে আসতেছি মাজার কোনো আজকের নয়, অনেক বছর আগে। এই যারা বিরোধিতা করতেছে মুফতি মুহাদ্দিসগুলোর অনেক বছর আগের অনেক মাজার রয়েছে। তো তাই বলে কি কিছু ভণ্ডদের কারণে আমরা মাজারে হামলা করবো এটা নয়। হ্যাঁ, আমরা বলি যেগুলো সপ্পনি মাজার, আর্গো বাবা, জার্গো বাবা, যেগুলো কাল্পনিক, যেগুলো কোনো ভিত্তিহীন নাই, এগুলোর অবশ্যই প্রতিবাদ করা দরকার। আমরা তখনও ছিলাম, এখন আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। এবং মাজার নিয়ে যারা ব্যবসা করে, ভণ্ডামি করে, তাদের প্রতিবাদ করব। আমি আবার একটা কথা বলি, কখনো ভাই মাজার ভেঙে ফেললে যারা ভণ্ডামি, তারা ভণ্ডামি করবে, কখনো ভণ্ডামি যাবে না। তাই সেজন্য মাজার হচ্ছে অনেক বছর আগের। মাজার হচ্ছে যে বুজুর্গদের, আল্লাহর ওলিদের পবিত্র স্থান, এগুলোকে আমরা সম্মান করব। এগুলো নিয়ে যারা ব্যবসা করে, ভণ্ডামি করে, এগুলোর প্রতিবাদ করা দরকার, অবশ্যই করব, কিয়ামত পর্যন্ত করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং আমরা বিশ্বাস করি এশিয়া মহাদেশের মধ্যে আল্লাহর ওলি খাজা গরিবে নামাজপতি নিয়ে শাহজালাল তারা ইসলাম প্রচার করেছে, তাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, এটাই আমরা বিশ্বাস করি। এবং আবারও বলছি, মাজার হচ্ছে জিয়ারতের স্থান, আমরা সম্মান করব বুজুর্গদের মাজার। কিন্তু বর্তমানে মাজার নিয়ে যে ব্যবসা চলতেছে, এগুলোর অবশ্যই প্রতিবাদ। যেগুলো ভণ্ডামি হয়, যেগুলাতে গেলে ইমান চলে যায়, এগুলার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।